দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভাতে বিজেপির পার্টি কিছুদিন আগে শুভেন্দু অধিকারী হাত ধরে উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভবানীপুরে, সেখানে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। শুভেন্দু অধিকারী দুটি বিধানসভা থেকে দাঁড়াবেন ঘোষণা হওয়ার পরে, নন্দীগ্রাম এবং ভবানীপুর। তারপরে দেখতে পাচ্ছি ভবানীপুরে যে বিজেপি কর্মীদের যে পার্টি অফিস রয়েছে, সেখানে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। বাজনাতে বৃষ্টিতে আবি উড়িয়ে একেবারে উচ্ছ্বাস উৎসবে সামিল হয়েছে। मैडम एक देखिए ভবানীপুরে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারীর সাথে পাল্টা টক্কর নিয়ে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নন্দীগ্রামে। সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও গিয়েছিলেন, কিন্তু এবারে শুভেন্দু অধিকারী বারবার বিধানসভা ভোটের এই যে প্রার্থী তালিকা ঘোষণা তার বহু মাস আগে থেকে বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে আসন রয়েছে সেখানে হারিয়ে আসবেন, এবং তারই নিয়ে একেবারে বিজেপির যে কার্যালয় রয়েছে ভবানীপুর, সেখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, একেবারে বাজনা নিয়ে মেতে উঠেছে বিজেপি কর্মীরা, এবং তারা রীতিমতো এখন থেকে আশাবাদী যে বিজেপি কর্মীদের এই যে আশাবাদী তারা আশাবাদী রয়েছে 26 মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন শুভেন্দু অধিকারী, এবং সেই হারার যে বিধানসভা সেই হারের আসন হবে ভবানীপুর থেকে। যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে হবে। কতটা আশাবাদী যে এখানে শুভেন্দু অধিকারী আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে 110%। কেন মানুষ 15 বছরে দেখে নিয়েছে, 3 বার মমতা ব্যানার্জিকে চান্স দিয়েছে। বাংলাতে কোনো এরকম কোনো যে উপলব্ধির কথা উনি সবসময় বলতেন, উনি সবসময় যে পরিবর্তনের কথা বলেছেন সে পরিবর্তন হয়নি। মানুষ বাধ্য হয়ে এবার বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে নিজের আশীর্বাদ দেবে। আর তারপরে আমাদের যে ক্যান্ডিডেট এনার ইতিহাস রয়েছেন, ইনি নন্দীগ্রামে হারিয়েছেন, আমাদের পুরো 100% গ্যারেন্টি ভবানীপুরে হারাবেন। রবিদা, একটা প্রশ্ন করতে চাইছি, এখনো পর্যন্ত ভোটের ফলাফল ঘোষণা হয়নি, তারপরেও নাচের শুরু কেন নাচছে? কর্মীদের উৎসাহ দেখো, কর্মীদের উৎসাহ, ভবানীপুরে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ। আমরা আমাদের সনাতনী রক্ষককে পেয়েছি, শুভেন্দু অধিকারীকে পেয়েছি, আমরা আত্মবিশ্বাস ভবানীপুর। কতটা দরকার ছিল যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারানোর জন্য চেষ্টা করবে? গোটা তৃণমূলের আতঙ্কর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, গোটা তৃণমূলের নাম। এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তাতেই ওরা হার মেনে নিয়েছে। গোটা তৃণমূলের আতঙ্কর নাম এখনো পর্যন্ত ভোটে শুধুমাত্র প্রার্থী ঘোষণা হয়েছে বা তালিকা, ফলাফল হয়নি, ভোট হয়নি, তারপরেও নাচছেন কেন? তৃণমূল দেখতে পাচ্ছ, আমাদের রক্ষককে পেয়েছি। বাংলার সনাতনীরা, বাংলার রাষ্ট্রপতিরা নিজের রক্ষক পেয়েছে, আমাদের রক্ষক শুভেন্দু অধিকারী। আজকে ওনার নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, বাংলার সাধারণ জনগণ উৎসাহে আছে, এবং ভবানীপুরের সাধারণ জনগণ বাড়ি থেকে বেরিয়ে ভোট দেবে। এত বাটামে জোর পড়বে, বাটাম থাকবে না, পদ্মফুল, শুধু পদ্মফুল আর শুভেন্দু অধিকারী। হাত ভেঙে গেছে, ভাঙা হাত নিয়ে নাচছেন। আমার সব ব্যথা বেরিয়ে গেল, আমার কোনো ব্যথা নেই। দাদা এসে গেছে, আমরা ভবানীপুর উইন, আজকে রেজাল্ট ডিক্লিয়ার হয়ে গেল, আর এখানে কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই। দাদা এসছে, আমাদের গর্ব, দাদা আমাদের গর্ব। এখানকার ভোটার আমি ভবানীপুর বিধানসভা যোগুবাজারে ভোটার, ভবানীপুর বিধানসভা।
বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নেতা বাংলার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ মণিপুরে জিতছে কে মণিপুরে জিতছে কে আপনাদের এই যে পার্টি অফিস ভবানীপুরে বিজেপির পার্টি অফিস হবে, এটা কখনো ভেবেছিলেন? এটা তো একদম সাহসিকতার পরিচয়। ভেবেছিলেন ভবানীপুরে শুভেন্দু অধিকারী জানাবে? হয়েছে তো। আপনি এটাও ভাবেন না যে মমতা ব্যানার্জি হারবে? কেউ ভাবতে পারছে মমতা ব্যানার্জি হারবে? ভবানীপুরে হারবে হারবে হারবে। হেরে গেছে। মহিলারা কি বলছে? ভবানীপুর হেরে গেছে, এবার দিদি বিদায় বিদায় ঘন্টা বাজাবো মহিলারাই। যে মহিলাদের উপর অত্যাচার করেছেন সেই মহিলারাই ওরা বিজয় ঘন্টা বাজাবো। আপনার প্রতিবেশী বলা চলে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কি হয়েছে? অত্যাচার অত্যাচার। আমি মহিলা, আমি সুশাসন চাই, আমার ছেলে মেয়ের চাকরি চাই, তার জন্য পরিবর্তন চাই। মাতা কি দাদার ছবি নিয়ে দেখতে পাচ্ছি সেলিব্রেশন, দাদাকে সামনে নিয়ে কাল থেকে শুভেন্দু অধিকারী হাঁটবে, তৃণমূল কাঁপবে। শুভেন্দু অধিকারী হাঁটবে, শুভেন্দু অধিকারী হাঁটবে। সনাতনীদের রক্ষক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ রক্ষক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এবার একটু রাস্তা দেখানোর চেষ্টা করবো। ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হিসেবে দাঁড়াবেন। নন্দীগ্রামে 2021 দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু গড়ে গিয়ে একেবারে সেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। এবার দেখানোর চেষ্টা করবো বিজেপির পার্টি অফিস, তার সামনের রাস্তা। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের যে পতাকা লাগানো রয়েছে রাস্তার একেবারে স্ট্রিট লাইট বরাবর, অপর দিকে দেখাচ্ছি বিজেপির পতাকা। তারা কিন্তু ইতিমধ্যেই ভবানীপুর এলাকাতে সেখানে কিন্তু তারা প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আজকের এই যে সেলিব্রেশন প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের যে মিছিল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার জন্য যে তার যে রাস্তায় নেমে প্রচার, সেটা কোথাও গিয়ে ফিকে পড়ে গেল। কারণ কলকাতাতে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, আবার নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী দাঁড়াবেন। একেবারে তৃণমূলের কাছে কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। আরো একবার শুভদীপকে বলবো দেখাতে একেবারে ভবানীপুরে বিধানসভা, সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজ্যে নেই, তার রাজ্যে না থাকাতে কর্মীরা বড় বড় তার যে প্ল্যাকার্ড রয়েছে, তার যে ছবি রয়েছে, সেই ছবি মাথায় করে শুভেন্দু অধিকারীকে মাথায় করে নিয়ে যেতে হবে। আগে নন্দীগ্রামে হারিয়েছে মমতা দিকে, এবার ভবানীপুরে হারাবো। ভবানীপুরকে তাড়িয়ে বাংলাদেশে পাঠাবো। কতটা আশাবাদী যে হারবেই মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি হারবেই। আগের দিকে জনতা জেনে গেছে, আগের দিকে হারার উনি উপায় করে নিয়েছেন। মমতা ব্যানার্জি আর জিতছে না, কোনো জায়গায় দাঁড়ালে উনি জিততে পারবেন না। ভবানীপুরে জিতছে কে? দেখানোর চেষ্টা করবো রাস্তাতে শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়েছে। তারা একেবারে রাস্তায় নেমে তারা ইতিমধ্যে তাদের এই যে উৎসব, একেবারে সেই উৎসব শুরু করেছেন। শুভেন্দু অধিকারী সংখ্যালঘুরা রয়েছেন, একটু কথা বলে নেব। শুভেন্দু অধিকারী কলকাতাতে দাঁড়াচ্ছে, ভবানীপুর দাঁড়াচ্ছে, কি বলবে? भवानीपुर से सुबंधरा जीतবে, जीतने का परिवर्तन আছে, জিতবে। এটা जो चल रहा था, जो सरकार চলছে ও নষ্ট হবে বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি মহিলাদের উচ্ছ্বাস দেখাতে বলবো। শুভদীপ তুমি দেখাও, মহিলারা যারা রয়েছেন ভবানীপুরে তারা একেবারে উচ্ছ্বাসিত রয়েছেন। একেবারে এই মিছিল বলা চলে না, সেলিব্রেশন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই একেবারে সেলিব্রেশন। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, ভোট এখনো অনেক বাকি। তারপরেও দেখতে পাচ্ছি এই বিজেপি কর্মীদের যে উল্লাস, সেই উল্লাস কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো। বাংলা হান্টার ফেসবুক লাইভ থেকে সরাসরি আপনাদের সামনে তুলে দেবো। আরো একবার মিছিলের সামনে, মিছিল বলা চলে না, এই উৎসব সেলিব্রেশনের সামনে দেখানোর চেষ্টা করবো। বিজেপি কর্মী তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তারা বলছেন যে প্রথম থেকে তারা চাইতেন যে শুভেন্দু অধিকারী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে দাঁড়ান, এবং সেই কথা মতোই কিন্তু আজকের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শুভেন্দু অধিকারীর একেবারে নাম দুটি বিধানসভা থেকে বেরিয়েছে, একটি নন্দীগ্রাম, অপরটি ভবানীপুর। এবং সেই ভবানীপুরের চিত্র দেখানোর চেষ্টা করবো। একেবারে সেলিব্রেশন। ভোট হয়নি, ভোটের রেজাল্ট এখনো হয়নি, কিন্তু তার আগেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে শুভেন্দু অধিকারীকে মাথায় করে নিয়ে উচ্ছ্বাস সেলিব্রেশন শুরু করেছে ভবানীপুরের বিজেপি কর্মীরা। সংখ্যালঘুরাও কি বুঝতে পেরে গেছে যে এখন বিজেপি দরকার? সব বুঝে গেছে। আমাদের পল্লব
বছর যেরকম শোষণ করেছে মমতা ব্যানার্জি মুসলিম কমিউনিটি, আমাদের ভোট নিয়ে আমাদের বাচ্চারা এই শিক্ষার জন্য কোনো ব্যবস্থা করেছে না, সবার হাতে বন্দুক বলি দিয়ে যেতে, কেন ফ্যাক্টরি খুলে গেছে। এবার আমরা চেঞ্জিং চাই, এবার আমরা চাই কি ভারত সরকার আসবে, মোদী সরকার আসবে, আমাদের বাচ্চার জন্য স্কুল খুলবে, কলেজ খুলবে, মেডিকেল কলেজ খুলবে, আমাদের বাচ্চারা IAS IPS আর ডাক্তার হবে। এবার সংখ্যালঘুরাও চাইছে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে জিত মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গড়েই একেবারে হারিয়ে ফেলবে। একেবারে দেখার চেষ্টা করবো, ভবানীপুরে দাঁড়িয়ে রয়েছি। বিস্তারিত খবর দেখতে, নজর রাখতে চোখ রাখুন বাংলা হান্টের ফেসবুক লাইভে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট।